বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। আর এইসব কর্মীদের সমস্যা সমাধানের উপায় খুঁজতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে রিক্রুটিং এজেন্সি মালিকরা। সংবাদ সম্মেলনে বর্তমান ও সাবেক বাইরা নেতারা জানান, যেসব কর্মীরা মালয়েশিয়া যেতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে সরকার থেকে। আশা করি যে একটা সমাধান হবে। আর যে সমাধান নাই হয়, বাইরার সভাপতি মহোদয়, মহাসচিব দায়িত্ব নিয়েছেন, আমরাও দায়িত্ব নেই বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা ফেরত পাবেন। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এটা একটি দালাল শ্রেণী অথবা মধ্যভোগী কেউ না কেউ এই টাকাটা নিয়েছে। সুতরাং যেই নিয়ে থাকুক, এটা আমাদের দেশের গরিব নিরীহ মানুষ তারা যাতে সেই টাকাটি পেতে পারে, এইখানে আমাদের বাইরের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমাদের রুহুল আমিন স্বপন ভাই স্পষ্টভাবে বলেছে, যারাই নিয়ে থাকুক এইটা আমরা আদায় করার বিষয়ে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই যে লোকগুলি যেতে চায়, যাদের ভিসা ভ্যালিড আছে, কোম্পানির লোক নিতে চায়, তাদেরকে নিয়ে নেওয়ার জন্য এটি হলো একটি। যদি আমাদের সেই কূটনৈতিক প্রচেষ্টা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টা, সকল প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। আমরা একটা চিন্তা করি, দেশের স্বার্থ, অ্যাটলিস্ট বাংলাদেশের অভিবাসী কর্মী যাচ্ছে, দেশ উপকৃত। তারপরে আবার এটাও চিন্তা করি, সব দেশ যদি সব রিক্রুটিং এজেন্সি খোলা থাকে, আমাদের সদস্যরাও যেন খুশি থাকে, সেটাও আমরা ট্রাই করি। এই চেষ্টা আমাদের চলবে। কর্মীরা বলছে তাদের কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত নিয়েছে রিক্রুটিং এজেন্সিরা, যেখানে সরকারিভাবে খরচ নির্ধারণ করা হয়েছে 78,990 টাকা। তাহলে প্রশ্ন থেকেই যায়, কিভাবে এসব টাকা পাবেন কর্মীরা? আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাইরার পক্ষ থেকে এবং আমাদের রিক্রুটিং এজেন্সি যারা পাঠিয়েছে প্রত্যেকে আমরা মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করব। মন্ত্রণালয় যেভাবে নির্ধারণ করে দেয় আমরা সেভাবে আমাদের এই কর্মীদের যে তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। আগামীকালকে পত্রিকায় বিজ্ঞপ্তি দেব, তারা আমাদের কাছে নাম লিপিবদ্ধ করব যে এজেন্সি তাদেরকে পাঠাতে পারে নাই, বাইরা পদক্ষেপ নিয়ে হয়তো পাঠাতে যদি সরকার ব্যর্থ হয়, সরকারের সহযোগিতা চাচ্ছে না হয়, সেই ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে টাকা আদায় করে সাধারণ সদস্যদের, সাধারণ যারা এই বিদেশগামী কর্মী তাদের টাকা আদায় করার জন্য আমরা বাইরের পক্ষ থেকে পদক্ষেপ নেব। প্রয়োজনে আমরা একটা আরবিট্রেশন কমিটি করব, সেটা আলোচনা সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব। তাহলে একটি প্রশ্ন রয়েছে, যারা রিক্রুটিং এজেন্সি রয়েছে, বাইরে রয়েছে, তারা বসে কি কারণে এই সমস্যাটা হয়েছে, কি কারণে কর্মীরা যেতে পারেনি, সেটার একটা সুরাহার পথ নিশ্চয়ই তৈরি করা হবে। আমি খুবই আশাবাদী। আমি মনে করি 5-6 হাজার কর্মী যেহেতু একটা তালিকাবদ্ধ করার সময় এসেছে, তাদেরকে তালিকা করে তাদেরকে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা হোক। আর যদি তাদেরকে মালয়েশিয়া পাঠানো সম্ভব না হয়, তারা যে পরিমাণের টাকা প্রদান করেছে সেই টাকা তাদেরকে ফেরত দিবার জন্য আমি আজকে বাইরার সভাপতি সহ বাইরার নেতৃবৃন্দ সকলকে অনুরোধ করছি। মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রবেশের শেষ সময় ছিল 31 মে, আর সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল বাংলাদেশ। সেই চেষ্টাও ব্যর্থ হল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন জানিয়েছেন, বাংলাদেশের জন্য আর কোনো সময় বাড়াবে না দেশটি। কর্মীরা যেতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের সকল প্রমাণপত্র সহ 8 জুনের মধ্যে ইমেইলে অভিযোগ দিতে হবে। এর আগে প্রতিমন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট পেলেই এর জন্য দায়ীদের শাস্তি দেওয়া হবে। যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে। এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আর এরকম পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
শফিকুর রহমান চৌধুরীর বৈঠক করার কথা রয়েছে। কর্মীদের রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।